জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার সহ ভোটের সামগ্রী পাঠানোর খবর জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতেই যাব গাজীপুরে, সেখানে আছেন সহকর্মী আলামিন। আমিন, আপনি তো গাজীপুরে আছেন, সেখানে কেন্দ্রগুলো থেকে ব্যালট পেপার এসে পৌঁছেছে কিনা, হস্তান্তর করা হয়েছে কিনা, এবং যদি এখনো না আসে সেক্ষেত্রে কখন কোন সময়ের মধ্যে আসলে পৌঁছাবে ব্যালট পেপার? ধন্যবাদ আয়েশা। আমি এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামের সামনে। কিছুক্ষণ আগের লাইভে আমি জানাচ্ছিলাম মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এখানে যেই নির্বাচনের ব্যালট বিতরণের যে কার্যক্রম সেটা শুরু হয়েছে, মূলত পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু হয়েছে এবং সময় যত গড়িয়ে যাচ্ছে, যত বাড়ছে, ততই আমরা দেখতে পাচ্ছি এই কার্যালয়ের সামনে, বিশেষ করে এই বঙ্গতাজ অডিটোরিয়ামের সামনে এসে জড়ো হচ্ছেন প্রিজাইডিং কর্মকর্তা, পুলিশ বাহিনীর রয়েছেন, তারা এখানে এসে জড়ো হচ্ছেন। তাদেরকে মূলত এই ব্যালটগুলো বুঝিয়ে দেওয়া হবে। তবে তার আগে, বিতরণ করার আগে যে আনুষ্ঠানিকতা থাকে সেগুলো পরীক্ষা নিরীক্ষা, যাচাই বাছাই করা, সঠিক ব্যক্তি পেল কিনা এবং কোনো জালিয়াতি হলো কিনা, সেসব বিষয়ে যে সকল পরীক্ষা নিরীক্ষার বিষয়গুলো থাকে সেইগুলো আমরা দেখেছি সকাল থেকেই সেগুলো চলছিল। বিশেষ করে যারা নির্বাচনে কর্মকর্তারা রয়েছেন তারা সেটা দেখছিলেন এবং এখন গাজীপুরের 5টি সংসদীয় আসনে সর্বমোট 935টি ভোট কেন্দ্র রয়েছে এবং সেই 935টি ভোট কেন্দ্রের দায়িত্বে যারা রয়েছেন, বিশেষ করে প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং অফিসার এবং একই সঙ্গে যারা আনসার বাহিনীর সদস্য, পুলিশ বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা প্রত্যেকেই এসে এই বঙ্গতাজ অডিটোরিয়ামের সামনে জড়ো হয়েছেন এবং তারা নিজেদের ঠিকানা, নিজেদের পরিচয় এবং যে সকল কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত হবেন তার সমস্ত বিস্তারিত দিয়ে তারা সেই ব্যালট গুলো সংগ্রহের কাজ শুরু হয়েছে। তাদের কেউ শুরু হয়েছে, তাদেরকে মাইকে ঘোষণা করে নেওয়া হচ্ছে এবং তাদেরকে ব্যালটগুলো বিতরণ করা হচ্ছে। দর্শক, আপনাদেরকেও জানিয়ে রাখি, এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা, লাগোয়া জেলা, গাজীপুরে মোট 5টি সংসদীয় আসন রয়েছে এবং সেই 5টি সংসদীয় আসনে সর্বমোট 42 জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য যেই দলগুলো রয়েছে সেসব দলের পক্ষে মোট 42 জন প্রার্থী এখানে নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং তাদের যেই গত কয়েকদিনের প্রচার প্রচারণা আমরা দেখেছি, সেসব প্রচার প্রচারণায় পুরো জেলায় এক ধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এবং এখানে সর্বমোট অর্থাৎ 5টি সংসদীয় আসনে মোট 27,38,249 জন ভোটার রয়েছেন। তারা ভোটের অপেক্ষায় রয়েছেন এবং আগামীকাল বৃহস্পতিবার তারা ভোট দেওয়ার মাধ্যমে তাদের যে দীর্ঘ প্রতীক্ষার ভোটাধিকার সেটা প্রয়োগ করবেন এবং একই সঙ্গে এই যে ভোট যাতে সঠিক এবং সুন্দর হয় সেই জন্য আইন শৃঙ্খলার দিক থেকেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা দেখেছি এখানে যারা দায়িত্ববান রয়েছেন, বিশেষ করে জেলা পর্যায়ে যারা দায়িত্ব রয়েছেন তাদের সাথে কথা বলে জেনেছি এখানে পুলিশ, বিজিবি, র্যাব সহ। আলামিন, আপনাকে ধন্যবাদ। একই খবর জানতে আমরা এই মুহূর্তে যুক্ত হব যশোরের বেনাপোলে, সেখানে আছেন সহকর্মী মাহাবুর রিমন। রিমন, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আপনার সাথে আসলে আপনার থেকে আমরা কিছু তথ্য জানবো। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখেছে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার এবং সরঞ্জামাদি যাচ্ছে। তো বেনাপোলে আসলে যে কেন্দ্রগুলো, সেখানে কি পৌঁছেছে কিনা ব্যালট পেপার এবং অন্যান্য সরঞ্জামাদি, অথবা কোন সময়ের মধ্যে আসলে আজকে পৌঁছে যাবে? নিশ্চয়ই, আসলে সকাল 10টা থেকেই যে নির্বাচনের যে সরঞ্জামাদি সেটি পৌঁছানো শুরু হয়ে গেছে। যেহেতু একটা দীর্ঘ প্রক্রিয়া সেটি এখনও চলমান রয়েছে, সকাল থেকে আসলে যশোরের বিভিন্ন কেন্দ্র থেকে আমরা নির্বাচনের সবশেষ আপডেট জানাচ্ছিলাম। এই মুহূর্তে রয়েছে শার্শা উপজেলায়, যেটি কিনা যশোর 1 এবং সেই উপজেলায় জানেন যে এই যশোরের যে কয়েকটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে তাদের মধ্যে কিন্তু এই শার্শা উপজেলা অন্যতম এবং বেনাপোলের কথা বলছিলেন, সীমান্তবর্তী এলাকা। যে কারণে কয়েকদিন আগে স্টার নিউজের যে দর্শকরা রয়েছেন তারা নিশ্চয়ই একটি রিপোর্টও দেখেছেন যে নির্বাচনের আগে যে অস্ত্রের ঝনঝনানি, যে কারণে কিন্তু নিরাপত্তার কথা মাথায় রেখে আলাদাভাবে এখানে নিরাপত্তা রক্ষাকারী যারা বাহিনী রয়েছেন তারা কিন্তু প্রস্তুতি সম্পন্ন করেছেন। তবে এই যশোর 1 অর্থাৎ শার্শা উপজেলা, যেখানে 102টি আসন রয়েছে, যার মধ্যে 50% কেন্দ্রই, অর্থাৎ 102টি আসনের মধ্যে 102টি কেন্দ্রের মধ্যে 50% কেন্দ্রই কিন্তু প্রায় ঝুঁকিপূর্ণ, অর্থাৎ 51টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এর মধ্যে শার্শা উপজেলার
69টি কেন্দ্র রয়েছে, যেখানে 35টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, এবং বেনাপোল যেখানে কিনা 33টি কেন্দ্রের মধ্যে 16টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। জানেন যে এই যশোরে 16,000-এর অধিক নিরাপত্তা রক্ষাকারী বাহিনী, অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিডিআর, আনসার, পুলিশ সহ নিয়োজিত থাকবে। সব কিছু মিলিয়ে আসলে আমরা দেখতে পেরেছি যে তাদের যে আসলে কার্যক্রম, যে কারণে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আমরা খবর পাইনি, এবং আমরা প্রত্যাশা করছি আসলে এ ধরনের অবস্থাই এখানে বিরাজমান থাকবে। যদি 1 নম্বরের কথা বলি, অর্থাৎ যশোর যে 1 সংসদীয় আসন 85, যেখানে আরও একটি বিষয় লক্ষণীয়, অন্যান্য আসনগুলোতে আমরা যেমন দেখি যে অনেক বেশি প্রার্থী, এখানে মোটে 4 জন প্রার্থী রয়েছে, যাদের মধ্যে নুরুজ্জামান লিটন বিএমপির এবং আজিজুর রহমান, যিনি কিনা জামাতি ইসলামের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মূলত আসলে মূল লড়াইটা হবে এই দুজনার মধ্যেই, এবং যেটা বলছিলাম যে সব প্রস্তুতি আসলে সম্পূর্ণ, এবং কেন্দ্রে কেন্দ্রে যে ব্যালট, সে ব্যালট পৌঁছে দেওয়ার কাজ কিন্তু এখনও চলছে। তো এই ছিল আমার কাছে যশোর 1 অর্থাৎ শার্শা উপজেলা এবং বেনাপোল ইউনিয়নের আপডেটের সবশেষ আপডেট নির্বাচনের। রিমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, যেমনটা জানছিলাম, আমরা যুক্ত ছিলাম বেনাপোলে, যশোরের খবরও জানছিলাম, এবং সাথে আমরা গাজীপুরও যুক্ত ছিলাম। এবার যুক্ত হব ঢাকার একদম পার্শ্ববর্তী এলাকা নারায়ণগঞ্জে আমরা যুক্ত হব। সেখান থেকেও আমাদের আছেন সহকর্মী সোহেল রানার সাথে আমরা যুক্ত হব। সোহেল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। নারায়ণগঞ্জে এই যে নির্বাচনের আগে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন, এবং ব্যালট পেপার সব কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে কিনা জানাবেন। নির্বাচন ঘিরে সারা দেশে যেরকম উৎসব মুখর পরিবেশ এবং একটা নির্বাচনী যে আমেজ বিরাজ করছে, ঠিক নারায়ণগঞ্জেও কিন্তু এরকম উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এবং ইতিমধ্যে আমরা এখন অবস্থান করছি নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসে। সেখানে কিন্তু বিভিন্ন কেন্দ্রে, ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে, এবং ইতিমধ্যে আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে, এবং নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু বেশ জোরালো আমরা দেখতে পেয়েছি। আমরা সরাসরি কথা বলবো জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে। একটু জানাবেন যে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং পাশাপাশি বিভিন্ন ভোট কেন্দ্রে পরবর্তী সংবাদে অবশ্যই আমরা যুক্ত হয়ে আরো তথ্য দেব এবং সেখানে কেন্দ্রগুলোর পরিস্থিতি আমরা তুলে ধরতে পারবো। ধন্যবাদ। আপনারা দেখছেন যে আমাদের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তা যারা, এখন আমাদের 8 জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তা আছে 5টি সংসদীয় আসনের জন্য, তারা এখন এই মালামালগুলো বিতরণ করছে, এবং বিতরণ করার সময় প্রিজাইডিং অফিসার এবং অন্যান্য যারা ভোট গ্রহণ কর্মকর্তা আছেন, তার সাথে আমাদের যারা ওই ভোট গ্রহণ কর্মকর্তা এবং কেন্দ্রের যে নিরাপত্তার দায়িত্বে যারা আছেন, আমাদের আনসার, পুলিশ, তারা এবং এই প্রিজাইডিং অফিসাররা মিলিয়ে মালামালগুলো গ্রহণ করছেন। তারা তাদের গাড়িতে যাবেন, এবং তার সাথে আমাদের কিন্তু স্ট্রাইকিং ফোর্স রাখা আছে, মোবাইল ফোর্স এবং স্ট্রাইকিং ফোর্স। তারা আমাদের এই পুরো পথগুলো, তাদেরকে যে প্রোটেকশন দেওয়ার যে বিষয়গুলো, সেগুলো থাকবে। অর্থাৎ একটা প্রোটেকশন সহ এই মালামালগুলো আমরা প্রতিটা কেন্দ্রে নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছি, এবং নিরাপদে পৌঁছে দেওয়ার পর তারা কেন্দ্রে গিয়ে অন্যান্য যে প্রয়োজনীয় কার্যক্রমগুলো, বিশেষ করে যে ভোটের সারি তৈরি করা, ভোট দেওয়ার যে কক্ষগুলো, সেগুলি মার্কিং প্লেস বা যেখানে ভোট দেওয়ার, যেটাকে গোপন কক্ষ বলা হয়, সেই জিনিসগুলো তৈরি তারা করবেন। সিসি ক্যামেরা থেকে শুরু করে এই তাদের কেন্দ্রের যে নিরাপত্তা বিষয়গুলো, তারা আজকের মধ্যে এগুলো সব নিশ্চিত করে ফেলবেন। আর কালকে আপনারা জানেন যে কালকে ভোট গ্রহণ শুরু হবে সকাল 7:30টায়। এর জন্য আমাদের প্রয়োজনীয় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন অলরেডি হয়ে গেছে, এবং আমাদের যে কেন্দ্রভিত্তিক প্রতিটি কেন্দ্রে 14 থেকে 15 জন আইনশৃঙ্খলা বাহিনী থাকছে। আমাদের সবগুলো ভোট কেন্দ্রেই আমাদের হচ্ছে কি সিসি ক্যামেরা থাকছে। এর বাইরেও যেগুলো গুরুত্বপূর্ণ সেন্টার, সেগুলোতে আমাদের হচ্ছে কি পুলিশের বডি অন ক্যামেরাও থাকছে। এবং এবারই প্রথম আমরা নির্বাচনী সুরক্ষা অ্যাপস ব্যবহার করছি, যেখানে কেন্দ্র থেকে যারা কেন্দ্রের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা থাকবে, এই অ্যাপসে তথ্য দিতে পারবে। আমাদের সেন্ট্রাল মনিটরিং জেলাতে আছে, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, নির্বাচন কমিশনে আছে, এবং প্রধান উপদেষ্টা কার্যালয় আছে। সব জায়গাগুলো থেকে আমরা এই মনিটরিংগুলো করছি। এর বাইরে যদি আমরা কেন্দ্রের বাইরে